সেই বৃষ্টি কিন্তু তোমার আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। হাই করে দে। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। দেখো আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছে। সকালে কিন্তু রোদে উঠেছিল, পরে বৃষ্টিটা হচ্ছে যখন আমি স্নান করতে গেলাম। ভাবলাম যদি স্নানের আগে বৃষ্টি হতো তাহলে একটু ভিজতে পারতাম। তো কি করবো, স্নান করে চলে এসেছি, তখনই বৃষ্টিটা আসলো। তো দেখো এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ রান্না করব, সেই কারণে দেখো মুগ ডালটা ভেজে নিলাম, তারপরে কিন্তু এখন ধুয়ে নিচ্ছি, ভালো করে ভেজে ধুয়ে নিচ্ছি। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে কটা আলু সিদ্ধ দিয়ে দেবো। কেন বলো তো, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিতে মনে নেই, যেহেতু ভাতটা হয়ে এসেছে, এখন আলুগুলো দিলে আর সিদ্ধ হবে না, সেই কারণে কিন্তু ডালের মধ্যে আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন দেখো একটু লবণ দিয়ে কিন্তু ডালটা সিটি দিয়ে নেব। বেশি সিটি দেবো না, 4-5টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। আর দেখো বৃষ্টি পড়ছিল কত, এখনই দেখো বৃষ্টিটা কমে গেল। তো এদিকে দেখো প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম, পরে মনে পড়লো কাঁচা লঙ্কা দিইনি, তো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখন দেখো রান্না কিন্তু হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ, ডাল, আর এদিকে পাঁপড় ভাজা করেছি, আর লাউ ঘন্ট করেছিলাম। সে তোমার মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করেছিলাম। তো এখন সবাই মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে দেখো এই যে এখন আমার শ্বশুর শাশুড়ি আজকে আসছে, যেহেতু কামাখ্যা মেলায় আসছিল, সেই কারণে কিন্তু আমাদের এখানে এসেছে। অনেকদিন পরে আসলো, প্রায় 4 বছর পরে। তো এখন দেখো ওদের খাওয়া দাওয়া খেতে দিয়ে আমি ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি ছাদের থেকে কাপড় নিয়ে আসি, সেই কারণে আমি আর ছেড়ে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি কি জানি, মনে তো হয় একটাই থাকবো, নাহলে তার দেখি না আমি সিঁড়ি। দুই পাশে দুইজনের মনে হয়। হ্যাঁ অগো মানে এই যে রান্নাঘরের দরজা দিয়ে। তো দেখো এখন ছাদে চলে এসেছি, আমি রাখি দিয়ে আর ছেলেকেও নিয়ে এসেছি। এখন ওই জামা কাপড়গুলো উঠিয়ে নেব, অনেকটাই বিকাল হয়ে এসেছে প্রায়। তো এখন দেখো ছাদের থেকে কিন্তু চলে এসেছি, আসার পরে ঘরটা ঝাড়ু দিয়ে জামা কাপড়টা ভাঁজ করে এখন কিন্তু এই যে চা বানিয়ে নিচ্ছি, মার জন্য, আমার জন্য, আর হচ্ছে ভাইয়ের জন্য, যে অভি বাড়িতে নেই আর আমার শ্বশুর চা খায় না। তাহলে চিড়াটাও ভেজে নিচ্ছি, আর এদিকে চাটাও কিন্তু বসিয়ে দেবো। দেখো চাটাও বসিয়ে দিয়েছি, চাটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন সবাই মিলে খেয়ে নেই, ছেলেকে দুধ বিস্কুট আমি খাইয়ে দিয়েছি। তারপরে দেখো রাত্রে যে রুটি বানাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে, কারণ এতক্ষণ কারেন্ট ছিল না। তখন রুটিগুলো ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।